আচার্যজি, আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে। বলো। জাতীয় সঙ্গীতের অর্থ কি? কিসের? জাতীয় সঙ্গীতের কার সঙ্গে এসেছো? কে? কি জিজ্ঞেস করছে? জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত। আচ্ছা, দেখো, আমাদের দেশের যে সংবিধান আছে সেটা খুব উঁচু দার্শনিক চিন্তাধারার ওপর তৈরি। ঠিক আছে, এই যে ইন্ডিয়া নেশন আছে না, তার সংবিধান খুব উঁচু আধ্যাত্মিক ভিত্তির ওপর দাঁড়িয়ে রয়েছে। জাতীয় সঙ্গীতের মানে হলো আমরা সেই আধ্যাত্মিক ভিত্তির প্রশংসা করছি এবং তার সামনে মাথা নত করছি। যখন আমরা রাষ্ট্র বলি না, তখন ভারতের রাষ্ট্র বলতে আমরা খুব উঁচু একটা বিষয়কে বুঝি। খুব উঁচু। খুব উঁচু কেন? কারণ এর মধ্যে কি আছে? বন্ধুত্ব, সমানাধিকার আছে, তাই না? মানে আমি তোমাকে নিজের সন্তান ভাবব, তুমি ওকে নিজের বোনের মতো ভাববে। ঠিক আছে? তো এই জন্যই আমরা আমাদের রাষ্ট্রের খুব প্রশংসা করি। রাষ্ট্র মানে শুধু জমি নয়, রাষ্ট্র মানে সেই বিষয়টা যা আমাদের সবাইকে এক করে রাখে। ঠিক আছে? আর ওই কথাগুলো আমাদের সংবিধানে একেবারে প্রথম পাতায় লেখা আছে। তুমি যখন বড় হবে তখন পড়বে, সেটাকে বলে সংবিধানের প্রস্তাবনা। সেখানে খুব সুন্দর সুন্দর কথা লেখা আছে, আধ্যাত্মিক কথা। এই জন্যই আমাদের রাষ্ট্র মহান। ঠিক আছে, চলো